হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার ভিএসসি ভ্যালিডেশন কোর্স যে পেপারটা আছে, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইম্পর্ট্যান্ট অর্থাৎ এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাদের পরীক্ষায় বেসিক্যালি 25টি এমসিকিউ থাকবে মাল্টিপল চয়েসে, যেখানে 4টি অপশন থাকবে। যেটি সঠিক হবে সেটি তোমাদেরকে ওখানে টিক করতে হবে। তো দেখো, আমি এখানে প্রত্যেকটা মডিউল, তোমাদের যে 5টি ইউনিট আছে, তো সেই 5টি ইউনিটের এখানে কমপ্লিট সাজেশান আছে। আমি তোমাদের জায়গা বিশেষে বলে দেব, তোমরা ভালো করে ভিডিওটা দেখো। আশা করি তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি প্রাচীনতম বেদ? এইভাবেই কিন্তু তোমাদের সেম কোশ্চেন দেওয়া থাকবে পরীক্ষায়। তাহলে প্রাচীনতম বেদ, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। উপনিষদগুলি হলো নিম্নলিখিত বিষয়গুলির উপর গ্রন্থ। তার মানে উপনিষদগুলো হলো নিম্নলিখিত বিষয়গুলির উপর গ্রন্থ। তাহলে দর্শন হচ্ছে একটা গ্রন্থ, ঠিক আছে। তারপরে অজন্তা চিত্রকলার মূল বিষয়বস্তু হলো, অজন্তা চিত্রকলার মূল বিষয়বস্তু, এখানে দেখো 4টে অপশান আছে। তোমরা অপশানগুলো ভালো করে দেখবে। আমি অপশানগুলো বলছি না, হিন্দু পুরাণ আছে, জৈন শিক্ষা, বৌদ্ধ কাহিনী আছে। আমি শুধুমাত্র যেটা সঠিক সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো। তাহলে বৌদ্ধ কাহিনী। তারপর প্রশ্ন, সংস্কৃত ব্যাকরণ অষ্টাধ্যায়ীর রচয়িতা কাকে মনে করা হয়? এখানে 4টে অপশান। তাহলে এটা হবে ব্যাকরণ অষ্টাধ্যায়ী রচয়িতা মনে করা হয় পাণিনি। গ্রেট কথা বাতটি পাওয়া গেছে, এটা পাওয়া গেছে মহেঞ্জোদারো, ঠিক আছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তারপর প্রশ্ন, এরপরে চলে যাব নেক্সট 6 নম্বর যে প্রশ্ন। এখানে প্রশ্নটাতে বলা হচ্ছে, নাটক ও অভিনয়ের উপর একটি গ্রন্থ নাট্যশাস্ত্র নিম্নলিখিত বিষয়গুলির জন্য দায়ী। মানে এটা ভরত নামে একজন গ্রন্থাকার বা নাট্যশাস্ত্রের, তিনি হলেন এই নাটক অভিনয়ের উপর একটি গ্রন্থ কিন্তু করেছেন। তারপরে বৈদিক যুগে বলা হচ্ছে, বৈদিক যুগে মানুষের প্রধান পেশা ছিল, বৈদিক যুগে মানুষের পেশা ছিল কি? কৃষি। এটা খুবই ইজি একটা কোশ্চেন। কোন প্রাচীন ভারতীয় গ্রন্থটি চিকিৎসা বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থ? তাহলে এটার অপশান সঠিক অ্যান্সার হবে চরক সংহিতা। প্রাচীনতম মন্দিরগুলি নির্মিত হয়েছিল গুপ্ত যুগে। মনে রাখবে যে প্রাচীনতম যে মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল বা তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু গুপ্ত যুগের আমলে কিন্তু হয়েছিল। বিখ্যাত সংস্কৃত নাটক শকুন্তলা কে রচনা করেছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কিন্তু লাইন বা প্রশ্ন। এটা হচ্ছে কালিদাস। কালিদাস কী করেছিল? বিখ্যাত সংস্কৃত নাটক শকুন্তলাকে তিনি কিন্তু শকুন্তলা নাটক রচনা করেছিলেন। তারপর প্রশ্ন, বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল কোন রাজত্বকালে? এটা কুমারগুপ্তের রাজত্বকালে কিন্তু এটা হয়েছিল। যারা ইতিহাস ভালো জানো, তোমরা কিন্তু তোমাদের যে ইতিহাস সংস্কৃতি নামটাই হচ্ছে সংস্কৃতি বা কালচার, ঠিক আছে। তো ঐতিহ্যর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক রয়েছে বিভিন্ন আমলে। তারপরে প্রাচীন ভারতে নিচের কোনটি একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্র? বলা হচ্ছে প্রাচীন ভারতে কিন্তু। তাহলে প্রাচীন ভারতে আমরা যদি যাই, তাহলে সেটা হচ্ছে নালন্দা। এখানে ভারতের নিচের একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্র প্রাচীনতম শিক্ষাকেন্দ্র হচ্ছে নালন্দা। অশোকের শিলালিপিতে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? অশোকের শিলালিপিতে যে ভাষা ব্যবহার করা হয়েছিল প্রাকৃত ভাষা। নাট্যশাস্ত্রে কোন নৃত্যধারার উৎপত্তি? এটা হবে সেম একই টাইপের 4টে কোশ্চেন। এটা হবে ভরতনাট্যম। নিচের কোনটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত? জৈন ধর্মের সাথে সম্পর্কিত হচ্ছে আগম। সঠিক অ্যান্সার আগম। ভারতের লোহার প্রাচীনতম প্রমাণ নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত। অপশান 4টি হবে। এটা হবে মেগালিথিক সংস্কৃতি। কোন শাসক বারাবার পাহাড়ে পাথর খোদাই করা গুহা শিল্পের প্রচারের জন্য পরিচিত? তাহলে সঠিক অ্যান্সার হবে কি? অশোক। এটা হবে অশোক। প্রাচীনকালের কোন ভারতীয় গণিতবিদ শূন্যের ধারণার কৃতিত্ব পান? এটার অপশান হবে সঠিক অ্যান্সার ব্রহ্মগুপ্ত। সিন্ধু সভ্যতার লোকেরা উপাসনা করত
মাতৃদেবীকে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। মহাভারত রচনা করেছিলেন, মহাভারত রচনা কে করেছিলেন? বেশ, বেশ, কালিদাসও না পতঞ্জলিও না, বেশ করেছিলেন। ঋগ্বেদে আর্য শব্দটির অর্থ হলো, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মহৎ। ঠিক আছে, মহৎ। তারপর প্রশ্ন নেক্সট, বৈদিক সমাজে মৌলিক একক ছিল কি? জন। তারপরে কুলপতি ছিলেন, কুলপতি ছিলেন কি? গৃহপতি। সভা এবং সমিতি ছিল কি? সভা এবং সমিতি ছিল রাজনৈতিক সভা। বৈদিক সমাজে দাস, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। বৈদিক যুগে দাস শব্দটি মূলত নিম্নলিখিতদের বোঝায়, মানে কাদের বোঝাচ্ছে এখানে? দাস বলতে আসলে বোঝাচ্ছে কি? অনার্য। ঠিক আছে, বর্ণ ব্যবস্থার উৎপত্তি মূলত, বর্ণ ব্যবস্থার উৎপত্তি মূলত কোন যুগে হয়েছিল? ঋগ্বেদীয় যুগে। চারটি বর্ণ মূলত নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তাহলে এই চারটি কি? চারটির সঙ্গে কি আছে? পেশা। ঠিক আছে, তারপর প্রশ্ন নেক্সট, ব্রাহ্মণরা ছিল, ব্রাহ্মণরা কি ছিল? পুরোহিত। তারপর প্রশ্ন নেক্সট, ক্ষত্রিয়রা, ক্ষত্রিয়রা মূলত নিম্নলিখিত বিষয়গুলির সাথে যুক্ত ছিলেন। কোন বিষয়গুলির সাথে যুক্ত ছিলেন? সেটা ছিল যুদ্ধ বা শাসন ব্যবস্থা। বৈশ্যরা নিম্নলিখিত কাজে নিযুক্ত ছিলেন, সেটা কি হবে? বৈশ্যরা ব্যবসা বা কৃষিকাজের যুক্ত ছিলেন। শূদ্রদের বিবেচনা করা হতো, শূদ্রদের বিবেচনা করা হতো দাস, তাদেরকে দাস বলে বিবেচনা করা হতো। বৈদিক যুগে নারীদের ছিল, বৈদিক যুগে নারীদের কী ছিল? নারীদের ছিল সমাবেশে যোগদানের অনুমতি ছিল না। ঠিক আছে, তারপর প্রশ্ন নেক্সট, বহু বিবাহ বেশিরভাগ ক্ষেত্রেই প্রচলিত ছিল রাজারা। গোত্র ব্যবস্থা চালু করা হয়েছিল, গোত্র ব্যবস্থা চালু করা হয়েছিল আন্তঃগোষ্ঠী বিবাহ রোধ করা। প্রাথমিক বৈদিক সমাজে বিধবা পুনর্বিবাহ ছিল, পুনর্বিবাহ ছিল কী হবে? এটা অনুমোদিত। ঠিক আছে, অনুমোদিত মানে কি? রেজিস্টার্ড। ঠিক আছে, প্রাথমিক বৈদিক সমাজে বিধবা পুনর্বিবাহ ছিল, মানে কেউ যদি ওই তখনকার যুগে বৈদিক সমাজে বিধবা থাকলে তাকে কিন্তু আবার পুনর্বিবাহ, মানে বিবাহর ব্যবস্থা কিন্তু মানে সরকারিভাবে অনুমোদিত ছিল। বৈদিক যুগে শিক্ষা প্রদান করা হতো, বৈদিক যুগে শিক্ষা প্রদান করা হতো, সেটা হবে গুরুকুল। ঠিক আছে, বৈদিক যুগটা কিন্তু গুরুকুলের সঙ্গে যুক্ত। বেদের প্রধান ভাষা, বেদের প্রধান ভাষা সংস্কৃত। ঠিক আছে, তারপরে ব্রাহ্মণদের পেশার মধ্যে ছিল শিক্ষকতা এবং আচার অনুষ্ঠান। আমি তোমাদের আজকে 50টি এমসিকিউ তোমাদের আমি দেখাচ্ছি, এটা প্রথম পার্ট। আরও একটা পার্ট আসবে তোমাদের পরীক্ষার, এখনও যেহেতু দেরি আছে, তোমাদের সম্ভবত 18 তারিখে ভিএসসি পরীক্ষা আছে। তারপরে আশ্রমগুলি নিম্নলিখিত উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, এটা হবে জীবনের পর্যায়ে। 4টি আশ্রম ছিল। 4টি আশ্রম কি কি? ভালো করে দেখে নাও। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য পর্যায় নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত, এটা হবে ছাত্র জীবন। গৃহস্থ পর্যায়ে একজনের কাছ থেকে আশা করা হতো, কি আশা করা হতো? এটা হবে একটি ঘর পরিচালনা করা এবং একটি পরিবার গড়ে তোলা। তারপরে বানপ্রস্থ অর্থ, এটার অর্থ হবে বনজীবনে অবসর। তারপর প্রশ্ন নেক্সট, সন্ন্যাস হলো, সন্ন্যাস হলো নিম্নলিখিত পর্যায়গুলির পর্যায়। তাহলে ত্যাগ হচ্ছে এই নিম্নলিখিত মানে সন্ন্যাসের পর্যায়। তারপরে প্রশ্ন, বৈদিক ধর্মকে প্রায়শই এভাবে বর্ণনা করা হয়। কিভাবে বর্ণনা করা হয়? বহু, এখানে বলা হচ্ছে বহু ঈশ্বরবাদী। ঋগ বৈদিক আর্যদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। অগ্নি ছিলেন নিম্নলিখিত দেবতাদের, অগ্নি ছিলেন কি? অগ্নি ছিলেন আগুন। ঠিক আছে, বরুণকে নিম্নলিখিত দেবতা হিসেবে বিবেচনা করা হতো। বরুণকে মহাজাগতিক শৃঙ্খলা মানে ঋতা। বৈদিক রীতিনীতিকে সোম বলতে বোঝায়, সেটা হবে একটি পবিত্র পানীয়। যজ্ঞগুলি নিম্নলিখিত উদ্দেশ্যে করা হতো। যজ্ঞগুলি মানে হচ্ছে দেবতাদের সন্তুষ্ট করার জন্য। তো এই ছিল তোমাদের, এখান থেকে 50টি আমি আলোচনা করলাম। এর পরের পার্টে 51 থেকে আমি শুরু করব।